হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তোমরা আশা করছি বুঝে গেছো থাম্বনেল থেকে। ইয়েস, ইউ হ্যাভ গেসড ইট রাইট। টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ফিগার অফ স্পিচ। আজকে আমরা কয়েকটা ফিগার অফ স্পিচ সম্পর্কে একটু আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই জেনে নিই ফিগার অফ স্পিচ কী জিনিস। ফিগার অফ স্পিচ means the imaginative way to express our idea. আমরা যখন ল্যাঙ্গুয়েজে কোনো একটা কথার ইউজ করি সেটাকে ডেকোরেট করার জন্যে আমরা ফিগার অফ স্পিচ ইউজ করে থাকি। আমরা জানি যেমন অর্নামেন্টস আমাদের ডেকোরেট করে তোলে, সিমিলারলি ফিগার অফ স্পিচ ডেকোরেট করে তোলে ল্যাঙ্গুয়েজকে। ইট ইজ অলসো লাইক অর্নামেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। আমরা ইম্যাজিনেটিভ ওয়েতে কিছু এক্সপ্রেশনস অ্যাড করি আমাদের ল্যাঙ্গুয়েজে, তো এটাই ফিগার অফ স্পিচ নামে পরিচিত। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেকগুলি ফিগার অফ স্পিচ সম্পর্কে আমরা পড়েছি, আমরা অনেকগুলি ফিগার অফ স্পিচ সম্পর্কে জানি। তো তার মধ্যেই কিছু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যে ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা কী জিনিস? হোয়াট ইজ অ্যালিটারেশন? ইট ইজ আ ফিগার অফ স্পিচ। তো অ্যালিটারেশন আমরা কখন ইউজ করি অ্যান্ড হোয়াট ইজ ইউজড অ্যাজ অ্যালিটারেশন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় অনেক সেন্টেন্স লিখি যে সেন্টেন্সে, সো অ্যালিটারেশনটা কী জিনিস? অ্যালিটারেশন ইজ আ ফিগার অফ স্পিচ। অবভিয়াসলি ইটস আ ফিগার অফ স্পিচ, কিন্তু এটা কী জিনিস? অ্যালিটারেশন ইজ আ ফিগার অফ স্পিচ where same consonant sound is used in a series of word in a sentence. একটা সেন্টেন্স যখন আমরা ফর্ম করি, কয়েকটা ওয়ার্ডস দিয়ে একটা সেন্টেন্স ফর্ম করি, তো সেই সেন্টেন্সের টু অর মোর দ্যান টু ওয়ার্ডস যদি সেম কনসোন্যান্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয়, ইন দ্যাট কেস উই কল ইট অ্যালিটারেশন। ফর এক্সাম্পল, সি স সি ফর দ্য ফার্স্ট টাইম। তো তোমরা দেখতে পাচ্ছ যে সি স সি ফর দ্য ফার্স্ট টাইম এই সেন্টেন্সটাতে তিনটে ওয়ার্ড আছে যেটা এস দিয়ে স্টার্ট হচ্ছে। এস ইজ আ কনসোনেন্ট অ্যান্ড অ্যাজ এস ইজ দ্য বিগিনিং অফ দিজ ওয়ার্ডস অ্যান্ড অল অফ দেম হ্যাভ বিন স্টার্টেড উইথ সিমিলার কনসোনেন্ট সাউন্ড, সো দে আর কল্ড অ্যালিটারেশন। সিমিলারলি look at the second sentence. Second sentence কি বলা আছে? হ্যাপি হার্ট হিমসেলফ ইন দিস হন্টেড হাউস। এই সেন্টেন্সেও আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো এইচ দিয়ে স্টার্ট হয়েছে। এইচ ইজ আ কনসোন্যান্ট সাউন্ড অ্যান্ড লেটার, অ্যান্ড হ্যাপি, হার্ট, হিমসেলফ, হন্টেড, হাউস সব ওয়ার্ডগুলোই এইচ দিয়ে স্টার্ট হয়েছে। তো যেহেতু দুই বা তার থেকে বেশি ওয়ার্ড সেম কনসোন্যান্ট সাউন্ড অর লেটার দিয়ে স্টার্ট হয়েছে, ইন দ্যাট কেস উই কল ইট অ্যালিটারেশন। সো বোঝা গেছে অ্যালিটারেশন ফিগার অফ স্পিচ কাকে বলে। অ্যালিটারেশন হচ্ছে সেই ফিগার অফ স্পিচ যেখানে দুই বা তার থেকে বেশি ওয়ার্ডস একটা সেন্টেন্সের মধ্যে সিমিলার কনসোন্যান্ট সাউন্ড দিয়ে স্টার্ট হবে। ফর এক্সাম্পল, সি স সি ফর দ্য ফার্স্ট টাইম। এখানে ফার্স্ট তিনটে ওয়ার্ডস সি, স আর সি, তিনটে ওয়ার্ডসই এস সাউন্ড দিয়ে স্টার্ট হয়েছে। তো চলো এবার আমরা নেক্সট ফিগার অফ স্পিচটা দেখে নিই। ওকে, সো আওয়ার নেক্সট ফিগার অফ স্পিচ ইজ হাইপারবোল। হাইপারবোল একটা এমন ফিগার অফ স্পিচ যে ফিগার অফ স্পিচের মাধ্যমে আমরা এক্সাগারেশন এক্সপ্রেস করতে পারি। যখন আমরা কোনো একটা কথা বলি, সেই কথার মিনিংটাকে এক্সাগারেট করে বলি, তার মানে হচ্ছে এটাকে আমরা অনেক বাড়িয়ে বলি, তখন যে ফিগার অফ স্পিচ আমরা ইউজ করি সেটা হচ্ছে হাইপারবোল। It's actually exaggeration of our speech.
when we say something to exaggerate the meaning of it, to exaggerate the feeling of it, then we use the figure of speech hyperbole. For example, I am so tired that I can sleep for an year. তো এটা কি কখনো সম্ভব যে আমরা এক বছর ধরে ঘুমাবো? ইটস নট পসিবল. সো এটা লেখা হয়েছে, এটা বলা হয়েছে এটা বোঝানোর জন্যে যে আমি প্রচণ্ড টায়ার্ড, আমি অনেকটা সময় ধরে ঘুমাতে পারবো. সো কিন্তু এখানে লেখা হয়েছে কেমনভাবে? আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান স্লিপ ফর অ্যান ইয়ার. আমি এতটাই টায়ার্ড যে আমি এক বছর ধরে ঘুমাতে পারবো. কিন্তু অরিজিনালি কি সেটা? না, অরিজিনালি হচ্ছে কি আমি এতটা টায়ার্ড যে আমি অনেকটা সময় ধরে ঘুমাতে পারবো. তো এই যে এক্সাগারেশনটা, অনেকটা সময় এক্সাগারেট করে আমরা 1 ইয়ার পর্যন্ত এক্সটেন্ড করছি, এটাই হচ্ছে ফিগার অফ স্পিচ হাইপারবোল. সিমিলারলি, আই মেট ইউ আফটার আ ডিকেড. অনেক সময় কোনো বন্ধুর সাথে যখন আমরা অনেক দিন পরে দেখা করি তখন আমরা কি বলে থাকি? ওহ, আই মেট ইউ আফটার আ ডিকেড. ডিকেড মিনস উই নো দ্যাট আ পিরিয়ড অফ 10 years. সো এটা কি অরিজিনালি যে আমরা বন্ধুর সাথে 10 বছর পরে দেখা করছি? অবভিয়াসলি না. তো আমরা কথাটা এক্সাগারেট করে বলি. হয়তো অনেক দিন পরে দেখা হয়েছে, হয়তো এক সপ্তাহ পরে দেখা হয়েছে, বা বেশ কিছুদিন পরে দেখা হয়েছে. তো এই কথাটা এক্সাগারেট করে, এই কথাটা এক্সটেন্ড করে আমরা কি বলে থাকি? যে আই মিট ইউ আফটার আ ডিকেড. সো অ্যাকচুয়ালি কিন্তু আফটার আ ডিকেড নয়, কথাটা হচ্ছে আমরা অনেক দিন পরে মিট করছি, কিন্তু এটাকে এক্সাগারেট করে, এটাকে বাড়িয়ে আমরা বলে থাকি উই মেট আফটার আ ডিকেড. আমরা প্রায় 10 বছর পরে দেখা করছি. তো এটাকে আমরা কী করলাম? এক্সটেন্ড করে বললাম, এক্সাগারেট করে বললাম. তো এটাই হচ্ছে ফিগার অফ স্পিচ হাইপারবোল. যখন আমরা আমাদের কথা, আমাদের স্পিচ এক্সাগারেট করে আমাদের লিসনারকে শোনাই বা লিখে থাকি. তো বোঝা গেছে? তো চলো আমরা নেক্সট ফিগার অফ স্পিচটা দেখে নিই. তো আমাদের নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে পার্সোনিফিকেশন. পার্সোনিফিকেশনটা কী জিনিস? পার্সোনিফিকেশন, যেহেতু এর মধ্যে পার্সন কথাটা আছে, তার মানে হচ্ছে এটা হিউম্যান অ্যাট্রিবিউট. তো যখন আমরা কোনো নন হিউম্যান অবজেক্টকে হিউম্যান অ্যাট্রিবিউট দিয়ে কথা বলি তখন সেটাকে আমরা পার্সোনিফিকেশন বলে থাকি. when we give human attribute to a non-human object, we call this a figure of speech as personification. For example, the flowers are dancing with the wind. That means the flowers are dancing with the wind. Can the flowers dance? Actually, no. It is the attribute of the humans. Humans can dance, flowers cannot. Though we know that the plants are living beings, but according to literature, plants are considered as neuter gender. So plants এর কিন্তু ডান্স করার অ্যাবিলিটি নেই. It is the ability of human beings. So as it is a human attribute, এটা একটা হিউম্যান অ্যাট্রিবিউট যেটা দেয়া হয়েছে একটা নন হিউম্যানকে, একটা ফ্লাওয়ারকে. দ্যাট ইজ ওয়াই this is the figure of speech known as personification. So personification মানে কি? এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে আমরা নন হিউম্যানসকে হিউম্যান অ্যাট্রিবিউট দিয়ে থাকি. সো বোঝা গেছে মাই ডিয়ার ভিউয়ার্স? তো চলো আমরা নেক্সট ফিগার অফ স্পিচটা দেখে নিই. হ্যাঁ, তো চলো আমাদের নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে অক্সিমোরন. অক্সিমোরন কী জিনিস? Oxymoron is a figure of speech where there are two contradictory words used in a single sentence. যখন একটা সিঙ্গেল সেন্টেন্সে আমরা দুটো এমন ওয়ার্ড ইউজ করব যারা বাই মিনিং কমপ্লিটলি অপোজিট অফ ইচ আদার, যাদের মিনিং একদমই অপোজিট, কিন্তু তারা সেন্টেন্সে প্লেসড হয়ে একটা প্রপার মিনিং আমাদেরকে দেবে. যেমন ফর এক্সাম্পল, দ্য কমেডিয়ান ইজ সিরিয়াসলি ফানি. তো এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াসলি আর ফানি দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড. দে আর কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস, বাই মিনিং দে আর কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার. কিন্তু এখানে আমরা দুজনকে
একসাথে ইউজ করেছি। সিমিলারলি আওয়ার সেকেন্ড এক্সাম্পল ইজ আই ডোন্ট হ্যাভ দ্য অরিজিনাল কপিজ। তো এই সেন্টেন্সের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল অ্যান্ড কপিজ দুটো ডিফারেন্ট মিনিংস ওয়ার্ডস। এই দুটো ওয়ার্ডের মিনিংই কিন্তু একদমই আলাদা, কিন্তু এরা দুজন পাশাপাশি ইউজ হয়েছে, দো দে আর কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস। দ্যাট ইজ ওয়াই দিস ফিগার অফ স্পিচ ইজ নোন অ্যাজ অক্সিমোরন। সো অক্সিমোরনটা কী জিনিস? যখন দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আমরা সিমিলার সেন্টেন্সে ইউজ করে থাকি সাইড বাই সাইড বা পাশাপাশি সেন্টেন্সের মধ্যে প্লেস করে থাকি, তখন সেটাকে আমরা বলি ফিগার অফ স্পিচ অক্সিমোরন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে এতটাই থাক। আমরা আরও কিছু ফিগার অফ স্পিচ সম্পর্কে পড়ব আমাদের অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর দ্য ডে অ্যান্ড স্টে ওয়েল, গুড বাই।